হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বলতেই আমি একখানে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় রিক্সা থেকে নেমে একটু হাঁটতে হয়। তো আমি তো হাঁটতেছি, আর তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে কত রোদ পড়েছে। আর এই রোদের মধ্যে যদি আমি সূর্যকেও দেখাতে যাই, তাহলে দেখো সূর্যের কত রোদ। দেখতেই তো পেলে, এত রোদের মধ্যে হাঁটতেছি, মনে হচ্ছে যেন আমি বৈশাখের কড়া রৌদ্রের মধ্যে হাঁটতেছি। তো যদিও ঋতু অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে গ্রীষ্মকাল, কিন্তু আজকে তারিখ হচ্ছে যে ফাল্গুন মাসের 28 তারিখ, 13ই মার্চ। সেটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী। তো এই সময়ে এত গরম, আসলে এটা কল্পনাই করা যায় না। আর এদিকে আমি যদি তাপমাত্রা দেখাইতে যাই, তো এই তাপমাত্রা ছিল আজকে 33 ডিগ্রি সেলসিয়াস। তো এত রোদ্রের মধ্যেও আমি হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো সেজন্য অবশ্য ভিডিওটা করা। তো এই সময়ের মধ্যে যে এত রোদ পড়বে, আসলে এটা আগে কখনো হয়নি। তো যাই হোক, তারপরে আমি একটু সামনে গিয়ে রিক্সায় উঠলাম আবারও। তো রিক্সায় উঠে আমি যখন যাচ্ছি, তো তখন একটু গায়ের মধ্যে বাতাস লাগতেছিল, তখন একটু ভাল লাগতেছিল। আর সেই ভালো লাগার কারণে মুহূর্তটা একটু অন্যরকম লাগলো, কারণ রিক্সাটা অনেক দ্রুত যাচ্ছিল। আর আমি রিক্সার যে হুডিটা ছিল সেটা উঠিয়ে দিইনি, কারণ সেটা উঠিয়ে দিলে হয়তো বাতাস লাগতো না। আর রিক্সা জোরে চলার কারণে বাতাস লাগতেছিল, কিন্তু রোদ গায়ে লাগতেছিল না। কিন্তু তবুও আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, যে কোথায় গেল বাংলাদেশের 6 ঋতু, কী কারণে হারিয়ে গেল। তো যাই হোক, হারিয়ে গেলে তো কিছু করার নাই, সেটাকে তো ফিরিয়ে আনারও কোনো উপায় নেই। তো আমি রিক্সায় যাচ্ছিলাম আর চতুর্পাশের পরিবেশটা দেখতেছিলাম। আসলে শহরের মধ্য থেকে একটু দূরে কোথাও গিয়েছিলাম, তো তাই ফাঁকা জায়গাটা দেখতে একটু খুবই ভালো লাগতেছিল। কারণ যারা গ্রামে থাকো তারা জানো, গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। তো সে কারণে আর কি আমার এই চতুর্পাশে একটু এদিক ওদিক তাকানো। তো এদিক ওদিক তাকাতেছি আর দেখতেছি অনেক সুন্দর পরিবেশ। তো যাই হোক, খোলা মাঠে যখন ভালোই লাগতেছে, আমিও দেখতে আসি আর তোমাদেরকেও একটু দেখাইতে এদিকে সেদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে সামনে চোখ পড়লো আকাশের মধ্যে। তো দেখি সেই ছেলেবেলা ফাঁকা মাঠের মধ্যে কয়েকজন মিলে ঘুড়ি উড়াচ্ছে। আর তোমরাই দেখো যে ঘুড়ি ওড়াতে কত মজা। ছোটবেলায় যারা উড়াইছো তারা তো জানোই। তবে একটা জিনিস কি, রিক্সাটা অনেক দ্রুত চালাচ্ছিল, যার কারণে কোনো কিছু ভালো মতো আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। এদিকে আমি যে ভিডিও করতেছিলাম, তো এরা সবাই এদিকে ওদিক তাকাচ্ছিল যে কি করে। তো এই দেখো, এরা এখানে ঘুড়ি উড়াচ্ছে, যাদের কথা আমি বলতেছিলাম এতক্ষণ। তো ঘুড়ি উড়াচ্ছে অনেকগুলো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না। যে আকাশে যখন ঘুড়ি উড়াচ্ছিল, তার সাথে একটা চিল ছিল। তো হঠাৎ করে দেখলে মনে হবে যেন সেটাও একটা ঘুড়ি। তো অনেক সময় ছোটোবেলা অনেক ধরনের ঘুড়ি ছিল, তো এরকমও ঘুড়ি ছিল যেটা চিলের মতো দেখতে। তো যাই হোক, তো চলতে চলতে আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো চলে আসার সময় হঠাৎ করে আবারও সে আকাশের দিকে চোখ পড়লো, দেখি ঘুড়ির কাছে উড়ানো চিলটা সে আবার আমার সামনে চলে এসেছে। তো দেখো, চিলটা কত সুন্দরভাবে আকাশে উঠতেছে। তো যাই হোক, চিল আকাশে উঠতে থাক, সবাই সবার মতো চলতে থাক, সবাই মুক্ত থাক, সবাই ভালো থাক। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।